আসসালামু আলাইকুম বন্ধুরা, উল্টে দেখুন পাল্টে গেছে। হ্যাঁ, আমি আইফোন 17-এর কথাই বলছি। পেছন থেকে দেখলে প্রায় আইফোন 16, কিন্তু সামনে থেকে একেবারে নতুন ডিজাইন। এই ছোট্ট পার্থক্যই ফোনটাকে আলাদা করে তুলেছে। আজকের ভিডিওতে আমরা দেখব কেন আইফোন 17 এতই স্পেশাল, আর কেন ইউজারদের জন্য এটা হতে পারে বেস্ট আপগ্রেড। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমরা ডিসপ্লে নিয়ে শুরু করি। এই ফোনে 6.3 ইঞ্চ প্রমোশন ডিসপ্লে আছে, ফাইনালি 120 হার্টজ রিফ্রেশ রেট সহ। আইফোন 16 প্রোতে ছিল 2000 নিট ব্রাইটনেস, কিন্তু আইফোন দিয়েছে এবার 3000 নিট ব্রাইটনেস, একদম প্রো লেভেলের মতোই। মানে রোদে ইউজ করতে কোনো ঝামেলা হবে না। আরও একটা বড় পরিবর্তন আসে, সেটা হলো অবশেষে আইফোন দিয়েছে অলওয়েজ ডিসপ্লে অন। অনেক দেরি হলেও আইফোন এবার দিয়েছে, এবং ব্যবহার করলেই বোঝা যাবে কত ইউজফুল। এছাড়া ডিসপ্লেতে আছে সিরামিক সিল 2 আর অ্যান্টি রিফ্লেকশন কোটিং, যেটা ক্র্যাশ ও রিফ্লেকশন কমিয়ে দেবে। এরপর কথা বলবো ডিজাইন নিয়ে। ব্যাক সাইডে গ্লাস, ফ্রেম অ্যালুমিনিয়ামের, ওজন মাত্র 177 গ্রাম, তাই হ্যান্ডলিং খুবই কমফোর্টেবল। নতুন কালার এসেছে, ল্যাভেন্ডার, সেজ আর মিস্ট ব্লু, যা ফোনটাকে আরও আকর্ষণীয় করেছে। USB-C এসেছে, 35 ওয়াটের চার্জিং সাপোর্ট করেছে। মাত্র 30 মিনিটেই 70% চার্জ হয়। তবে সমস্যা হলো USB 2.0 ডেটা স্পিড, মানে চার্জিং দ্রুত হলেও ডেটা ট্রান্সফার স্লোই থাকবে। এরপরে কথা বলবো ক্যামেরা নিয়ে। ক্যামেরা সেকশনে এসেছে বেশ বড় আপগ্রেড। রেয়ারে এবার দুটো ক্যামেরাই 48 মেগাপিক্সেল, ওয়াইড আর আলট্রা ওয়াইড। আলট্রা ওয়াইডেও এখন আরও ডিটেলস পাওয়া যাবে। সবচেয়ে বড় ইন্টারেস্টিং হলো ফ্রন্ট ক্যামেরা 18 মেগাপিক্সেল স্কোয়ার সেন্সর। আগে যেখানে ফোন ঘুরিয়ে ঘুরিয়ে সেলফি তুলতে হতো, এবার একদম লম্বালম্বি ধরেই হরিজেন্টাল ছবি তোলা যাবে। কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য দারুণ সুবিধা। প্রোটেক্ট মোডে এজ ডিটেকশন শার্প, নাইট মোডে আগের থেকে ব্রাইটার, ভিডিও স্টেবিলিটি বেড়েছে, আর ডুয়েল রেকর্ডিং মোড যুক্ত হয়েছে। যদিও কিছু ইউজার বলেছেন ক্যামেরায় ছোটোখাটো বাগ আছে, উজ্জ্বল আলোতে সাদা বক্স আসে, যেটা অ্যাপেল সফটওয়্যার আপগ্রেডে ফিক্স করবে বলে বলেছে। ফাইনালি প্রসেসর নিয়ে কথা বলি। আইফোন 17-এ এসেছে লেটেস্ট A9 বাইনিক চিপ দিয়ে, AnTuTu স্কোরে প্রায় 2.4 মিলিয়ন, মানে এক্সপেক্টেড টপ নচ পারফরমেন্স। হাই গ্রাফিক্স গেম খেললেও কোনো ফ্রেম ড্রপ নাই, ফোনও অতটা গরম হয় না। র্যাম এবার শুরু হয়েছে 8GB থেকে, কারণ AI প্রসেসিংয়ের জন্য মিনিমাম এটাই দরকার। স্টোরেজে বেস ভেরিয়েন্টই 256GB। এই দামে অ্যাপেল আগে কখনো এত স্টোরেজ দেয়নি। এবার কথা বলি ব্যাটারি নিয়ে। ব্যাটারি ব্যাকআপ মিক্সড, অনেক সময় সকাল থেকে রাত পর্যন্ত চলা যায়, আবার কখনো কখনো দ্রুত খরচ হয়। তবে একবার চার্জ দিলে সাধারণ ইউজার ডে লং ব্যাকআপ পাওয়া যাবে। 35 ওয়াটের ফাস্ট চার্জার, অর্থাৎ আধা ঘন্টায় 70% চার্জ হয়ে যাবে। তো এইবার আমরা কথা বলবো কানেক্টিভিটি নিয়ে। অ্যাপেল এবার নতুন মডেল দিয়েছে, তাই 5G কানেকশন অনেক বেশি স্টেবল। যেসব জায়গায় আগে শুধু 4G পাওয়া যেত, সেখানে এখন 4G++ বা 5G স্পিড পাওয়া যাবে। ওয়াইফাই 7 আর ব্লুটুথ 6 সাপোর্ট আছে, তাই ফিউচার প্রুফ কানেক্টিভিটি মিলছে। সব মিলিয়ে আইফোন 17 হলো একদম ব্যালেন্স ফোন। দারুণ ডিসপ্লে, শক্তিশালী ক্যামেরা, স্টেবল ব্যাটারি আর পাওয়ারফুল পারফরমেন্স। হ্যাঁ, USB 3.0 না থাকা আর কিছু ছোটোখাটো সফটওয়্যার বাগ সমস্যা হতে পারে, কিন্তু এগুলোকে বাদ দিলে এটা প্রায় পারফেক্ট। আইফোন 12, 13, 14 এমনকি 16 ব্যবহার করেছেন, তাদের জন্য আইফোন 17 হতে পারে সেরা আপগ্রেড। বিশেষ করে যারা বেশি দামি প্রো সিরিজ কিনতে চান না, তাদের জন্য এই ফোনটা হলো বেস্ট চয়েস। তাহলে আপনারা কি মনে করেন, আইফোন 17-এ কি আপগ্রেড করা উচিত? কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।